প্রায় 2 মাসের সংঘাত শেষে যুদ্ধবিরতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। তবে এই বিরতি স্বস্তি ফেরাতে পারেনি সাধারণ মানুষের জীবনে। হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং মার্কিন নিষেধাজ্ঞায় খাদের কিনারা ইরানের অর্থনীতি। দ্রুত বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আর এর প্রভাব গিয়ে পড়ছে জনজীবনে। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। তেহরানের ভালিয়াসোর স্কোয়ারে বড় বিলবোর্ড, তাতে বড় বড় অক্ষরে লেখা অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট বা সহ্যের শেষ সীমানায়। কথাটি যেন বর্তমান ইরানের প্রতিটি নাগরিকের প্রতিচ্ছবি। মার্কিন ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি এখন এক গভীর সংকটে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার রেকর্ড পতনে সাধারণ মানুষের সঞ্চয় এখন তলানিতে। সবার মধ্যে চরম উদ্বেগ আর ভয় বাড়ছে। ডিম থেকে শুরু করে গাড়ি, সোনা, সবকিছুর দাম প্রতিদিন বাড়ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেন এক অনিশ্চিত যাত্রা। একদিকে ইরান নিজেই বন্ধ করে রেখেছে হরমুজ প্রণালী, অন্যদিকে মার্কিন নৌবাহিনী আটকে দিয়েছে ইরানের তেল রপ্তানি। ব্যবসায়ীদের আশঙ্কা, ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগতে পারে কয়েক দশক। যুদ্ধ হয়তো শেষ হবে, কিন্তু আমাদের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অন্তত 10 থেকে 15 বছর লেগে যেতে পারে। আমাদের চরম অর্থনৈতিক চাপ সহ্য করতে হবে। কয়েক দফা আলোচনা, নানা শর্ত, তবুও বরফ গলছে না তেহরান ওয়াশিংটনের। এমন বাস্তবতায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনেই এখন বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির আগে আমাদের অর্থনীতি বলতে কিছু ছিল না, আর এখন পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কোনো কিছুরই উন্নতি হয়নি। নিত্যপণ্যের লাগামহীন দাম আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশা বাড়ছে ইরানিদের মধ্যে। যুদ্ধ কবে শেষ হবে সে নিয়েও ধোঁয়াশা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।